ব্রাজিলের এক অদ্ভুত কিন্তু লাভজনক পেশা সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেখানে মানুষ মাছের মাংস নয়, বরং আঁশ বিক্রি করে আয় করছে মাসে প্রায় $৮০,০০০। এই ব্যবসার মূল উৎস এক বিশেষ প্রজাতির মাছ, আটলান্টিক স্টারজেন, যা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও বৃহৎ মাছগুলোর একটি হিসেবে পরিচিত। আটলান্টিক স্টারজেন মাছ মূলত আটলান্টিক মহাসাগরের উপকূল জুড়ে পাওয়া যায়। এর দৈর্ঘ্য কয়েক মিটার পর্যন্ত হতে পারে আর ওজন কয়েকশো কিলোগ্রাম। মাংস সুস্বাদু হলেও ব্রাজিলের স্থানীয়রা এই মাছের মাংসে তেমন আগ্রহী নয়। তাদের কাছে এই মাছের প্রকৃত মূল্য লুকিয়ে আছে এর আঁশে, একটি উপাদান যা এখন বিলাসবহুল হস্তশিল্প ও শিল্প উৎপাদনের কাঁচামাল হিসেবে বিশ্ববাজারে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। এগুলোর রং ও টেক্সচার এমন যে অনেক সময় এগুলো মুক্তা বা হাতির দাঁতের বিকল্প হিসেবেও ব্যবহৃত হয়। অন্যদিকে ছোট আঁশগুলো রপ্তানি হয় চীনে। সেখানে এগুলো খাদ্য ও ঔষধ উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। চীনের ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতিতে ফিশ জেলি নামে একটি জনপ্রিয় পদ রয়েছে, যার মূল উপাদানই এই মাছের আঁশ। আঁশ থেকে তৈরি এই জেলি দেখতে স্বচ্ছ, স্পর্শে নরম এবং মুখে দিলে গলে যায়। বিশ্ববাজারে স্টারজেন মাছের আঁশের চাহিদা এখন আকাশ ছোঁয়া। 1 কিলোগ্রাম আঁশের দাম কয়েকশো ডলার পর্যন্ত ওঠে, যার ফলে এই কাজটি ব্রাজিলে উচ্চ আয়ের পেশা হিসেবে গড়ে উঠেছে। অনেকেই এখন মৎস্য শিকার থেকে সরে এসে কেবল আঁশ সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের কাজেই যুক্ত হচ্ছেন। এতে দেশটির উপকূলীয় অর্থনীতিতেও নতুন গতি এসেছে। এই ব্যবসা শুধু অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, পরিবেশগত দিক থেকেও এটি এক দৃষ্টান্ত। কারণ স্থানীয়রা মাছের মাংস ফেলে দিলেও আঁশের পুনর্ব্যবহার করে তারা একটি বর্জ্য পণ্যকে মূল্যবান সম্পদে রূপ দিচ্ছে। বর্তমানে ব্রাজিল সরকারও এই খাতকে টেকসইভাবে গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে।